So, good evening, everyone. And today, inshallah, we're gonna finish chapter 35 eh, and oligopoly and other market structure. So, in oligopoly, there's another interesting theory. Why in a oligopoly, firms they make collaboration or collusion means syndicate, forming syndicate to fix price, to make an agreement to like control the supply or fix the price in this way. But how uh, it may not be feasible for them or may not work for them. uh, they can turn each other's enemy soon, and they can be drawn into price war. Okay, so in what philosophy, what logic, uh, they can betray each other in fixing price. hmm. There's an interesting theory. It was like explained, that is with this theory, the prisoner's dilemma. হুম, আচ্ছা, তুমি আগে পড়ো। কে পড়বে এটা? জিনাথা, একটু পড়ে শোনাও, তারপর আমি প্রিজনার্স ডিলেমা হলো বুঝাই দিচ্ছি। নাও। The prisoner's dilemma in oligopolistic market, পড়ো জিনাথা, can you read? Yes, sir. Prisoner's dilemma in oligopolistic markets. The prisoner's dilemma is why two otherwise rational people might not cooperate. It is presented below. Two members of a criminal gang, A and B, are arrested for a robbery. Each has no means of communicating with the other. The prosecutor would like to convict both on a serious charge, but have only enough evidence to convict both on a less serious charge. The two prisoners are offered a deal by the prosecutors. Betray the other by testifying that this person committed the crime or cooperate with their partner by remaining silent. The payoff matrix. In the pair, support হ্যাঁ, শুধু পড়ো দ্য payoff matrix, jail sentences, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। The payoff matrix in table 35.3 shows the possible outcomes in terms of jail sentences. আচ্ছা, A, ফার্স্ট okay. ওগুলো আমি হলো বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট, জিনাথা, হ্যাঁ, হলো এটা কি কবির স্যার ক্লাসে বুঝাইছে প্রিজনার্স ডিলেমা? No, sir. মানে তোমরা কি এই চ্যাপ্টার শেষ করোনি স্কুলে? Sir, এটা না। আচ্ছা, নুসরাত, তোমাদের স্কুলে বুঝিয়েছে টিচার? স্যার আমি অ্যাবসেন্ট ছিলাম। হ্যাঁ, আসো গল্পের মতো করে বুঝিয়ে দিই ব্যাপারটা। হুম, ধরা যাক ক্রিমিনাল গ্যাংয়ের দুইজন ক্রিমিনাল ছিনতাই করে, তাও আবার অস্ত্র সহ, অবৈধ অস্ত্র, হ্যাঁ, ইলিগাল ফায়ার আর্মস। ঠিক আছে, এখন ওরা একটা ছিনতাই করছে, ছিনতাই করে ওদেরকে ধরছে পুলিশ। ও, আজকে আবার প্রিয়ার মামস বার্থডে। ও গোয়িং আউট, সবারই এরকম, আমার ম্যারেজ ডে। ওকে, সো পুলিশ ধরছে দুইটা ছিনতাইকারীকে। হ্যাঁ, এখন পুলিশ জানে যে এদের কাছে অবৈধ অস্ত্র আছে। যারা ছিনতাইয়ের শিকার হয়েছে তারা বলতেছে এরা আমাদেরকে পিস্তল ধরছে, কিন্তু এরা স্বীকার করতেছে না। এখন পুলিশের কাছে চার্জ আছে ছিনতাইয়ের জন্য, মামলায় এদেরকে জেল দিতে পারে, কিন্তু পুলিশ চাচ্ছে ওদের অস্ত্রগুলো বের করার জন্য। সেটাতে আরো সিরিয়াস অফেন্স হবে। ঠিক আছে, আর পুলিশ অ্যারেস্ট করে দুইজনকে দুই রুমে রাখছে, দুইজন প্রিজনার। ওরা কিন্তু জানে একজন আরেকজন কোথায় অস্ত্র রাখছে, মানে ওই ছিনতাই করার ঘটনার কয়েকদিন পরে ওদেরকে অ্যারেস্ট করতে পারছে পুলিশ। ততক্ষণে তো ওরা অস্ত্র লুকায় ফেলছে। হ্যাঁ, এখন একজন আরেকজন জানে যে কোথায় অস্ত্র লুকায় রাখছে, কোথায় অস্ত্র আছে। হ্যাঁ, আর্মস, ধরো পিস্তল। বুঝতে পারতেছো আমার কথা? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার দুইজন মিলে এটা করেছে। বলো, শুনতে পাই না। স্যার দুইজন মিলে এটা করেছে। হ্যাঁ, দুইজন মিলে একসঙ্গেই ছিনতাই করছে অস্ত্র সহ, তারপর দুইজনকে ধরছে।
ছিনতাই করে না গাড়িতে, সিএনজিতে, রাস্তায়। হ্যাঁ, এই দুজন ছিনতাই করছে, তো দুজনকেই ধরছে ছিনতাই করার কয়েকদিন পরে। এর ভিতরে ওরা অস্ত্র লুকায় ফেলছে। যাদেরকে ছিনতাই করছে তারা বলছে, পুলিশকে বলছে ওরা, ওদের সঙ্গে অস্ত্র ছিল, ওরা আমাদেরকে অস্ত্রের ভয় দেখায় আমাদের টাকা পয়সা গহনাগাটি সব বের করে নিচ্ছে। এরা বলতেছে আমাদের কাছে কোনো অস্ত্র নাই। আর পুলিশ সিসিটিভিতে দেখে ছিনতাই প্রমাণ করতে পারবে, কিন্তু ওদের অস্ত্রটা সিসিটিভিতে ধরা পড়ে নাই। কিন্তু পুলিশ জানে, এরা এই দুইজন ক্রিমিনাল জানে একজন আরেকজন অস্ত্র কোথায় আছে। আর দুইজনকে দুই রুমে বসায় রাখছে, এরকম সত্যিই করে থানায়। ঠিক আছে, দুইজনকে দুই রুমে, যাতে একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলতে না পারে। এখন ইনভেস্টিগেশন চলতেছে, জিজ্ঞাসাবাদ। এখন পুলিশ তাদেরকে ডিল করবে। হ্যাঁ, যদি তারা, হ্যাঁ, পরিস্থিতি এমন, তারা যদি একজন আরেকজনকে ধরায় না দেয় অস্ত্র কোথায় রাখছে, পুলিশ বের করতে পারবে না। হ্যাঁ, আর যদি ধরায় না দেয়, বের করতে পারবে না, তাহলে দুইজনের ছিনতাইয়ের মামলা হবে। হ্যাঁ, ছিনতাইয়ের হচ্ছে রবারি কেস। তো ছিনতাইয়ের মামলা হচ্ছে 1 বছরের জেল হবে দুইজনে। হ্যাঁ, আলাদা আলাদা। কিন্তু আর যদি অস্ত্র ধরা পড়ে, হ্যাঁ, হলো ফায়ার আর্মসটা ধরা পড়ে, তাহলে জেল হবে 2 বছরের। ঠিক আছে, 2 বছরের। হ্যাঁ, তাহলে ছিনতাই আর অস্ত্র দুটোই যদি ধরা পড়ে, তাহলে টোটাল ছিনতাইয়ের জন্য 1 বছর, অবৈধ অস্ত্র রাখা, হ্যাঁ, লাইসেন্স ছাড়া পিস্তল রাখার জন্য 2 বছর, 3 বছর করে জেল হবে এদের। আর যদি পিস্তল বের করতে না পারে, তাহলে 1 বছর করে জেল হবে। এখন দুই অপরাধীর কি সিচুয়েশন হবে, কোন পরিস্থিতিতে, সেটা একটা ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে। হ্যাঁ, এখন A2 তে তোমাদেরকে ম্যাট্রিক্স বুঝতে হবে। ম্যাট্রিক্স মানে হচ্ছে, হ্যাঁ, কলাম থাকবে এবং রো থাকবে। রো আর কলাম, রিলেভেন্ট কলাম থাকবে, এখান থেকে বোঝা যাবে কোনটা কি হয়। এখন রো 1-এ লেখা আছে A স্টে সাইলেন্ট, রো 2-তে এই যে আমি কার্সর করেছি B, A বিট্রেস B। আর এই কলামে, হ্যাঁ, ফার্স্ট কলামে তো এ বি লেখা আছে, এ স্টে সাইলেন্ট, বি স্টে বি। সেকেন্ড কলামে বি স্টে সাইলেন্ট, থার্ড কলামে বি বিট্রেস বি। হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যাট্রিক্স হেডিং। এখন দেখো আমরা এক এক জায়গায় কিভাবে করব। দূর, আজকে একটু ক্যামেরা বন্ধ করে পড়াই, কোনো অসুবিধা আছে নাকি? ওয়ান্ট টু সি মি, বলো। হ্যাঁ, do object if I switch off the camera, নাকি অনেস্টলি বলো? আমি ক্যামেরা অন করে পড়ালে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। বলো, যদি হয় তাহলে আমি ক্যামেরা অন করেই পড়াবো। সমস্যা নেই, আপনার যা ইচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আমি ক্যামেরাটা অফ করি। Can you hear me clearly? Yes, sir. আচ্ছা, আর 1 মিনিট একটু আমাকে সময়। হ্যাঁ, again, can you hear me clearly? Samara, can you hear me clearly? Yes, sir. আচ্ছা, সো হ্যাঁ, কলাম, তাহলে একটা সিচুয়েশনে, হ্যাঁ, দেখো এই যে আমার কার্সর দেখতে পাচ্ছ জিনাতা, যেখানে কার্সর ধরে আছি, অ্যারো। জি স্যার। আচ্ছা, এই সিচুয়েশনে দেখো, যদি এ স্টে সাইলেন্ট, বি স্টে সাইলেন্ট, ক্রিমিনাল এও ধরায় দিল না বি কে, বললো ভাই আমি জানি না,
হ্যাঁ ওর কাছে কোনো অস্ত্র নাই, হ্যাঁ অস্বীকার করলো, হ্যাঁ কোলাবোরেট করলো আর কি, মানে আরেকজন ক্রিমিনালকে সাপোর্ট করলো, যাতে সাপোর্ট করলো মানে ধরায় দিবে না, না না আমি জানি না যে ওর কাছে কোনো অস্ত্র আছে কিনা, হ্যাঁ অস্ত্র নাই, সাইলেন্ট করলো। বিও একই কথা বললো যে এর কাছে কোনো অস্ত্র নাই, হ্যাঁ বি স্টে সাইলেন্ট। তাহলে দুইজনের কি অবস্থা হবে, এক একজন ছিনতাই করার জন্য 1 বছরের জেল পাবে, হ্যাঁ কিন্তু হ্যাঁ দুইজনই সাইলেন্ট থাকছে, হ্যাঁ কোলাবোরেট করছে, এই জন্য হ্যাঁ পুলিশ ওদের অবৈধ অস্ত্র পিস্তলও বের করতে পারবে না, হ্যাঁ ওই পিস্তলের জন্য 2 বছর জেলও দিতে পারবে না। তাহলে এই সিচুয়েশনে দুইজনই যদি সাইলেন্ট থাকে তাহলে 1 বছর করে জেল হবে। এখন পুলিশ এদের সঙ্গে ডিল করল, হ্যাঁ যে একে বললে, এই ক্রিমিনাল একে বললো দেখো তুমি যদি ক্রিমিনাল বিকে ধরায় দাও, বলো হ্যাঁ যে ক্রিমিনাল বির অস্ত্র কোথায় আছে, ওটা যদি ধরায় দাও আর কোর্টে যদি ক্রিমিনাল বির এগেনস্টে সাক্ষী দাও, হ্যাঁ যে হলো বির কাছে অস্ত্র আছে, তাহলে তো আমরা বিকে ধরতে পারবো, তার অস্ত্র বের করতে পারবো, কিন্তু তোমাকে আমরা ছেড়ে দিব, তোমার এগেনস্টে ছিনতাই মামলাও আমরা দায়ের করব না, হ্যাঁ বা ছিনতাই দায়ের করলেও আমরা তোমাকে ক্ষমা করে দিব, তুমি আমাদেরকে হেল্প করছো অবৈধ অস্ত্র বের করার জন্য, হ্যাঁ তোমাকে আমরা জাস্ট ছেড়ে দিব। এটা হয়, হ্যাঁ আদালতে এটাকে বলে কুইন উইটনেস, রাজসাক্ষী। ক্রিমিনালদের ভিতর কেউ যদি আরেকজনকে এরকম ধরায় দেয় বা হেল্প করে, তাহলে আদালত তাকে তার সাজা মাফ করে দিতে পারে, ঠিক আছে। রাজসাক্ষী কুইন উইটনেস এটা একটা ল এরিয়া, এই সাইরা থাকলে এটা মনে হয় আমাদেরকে বলতে পারতো। যাই হোক, তো পুলিশ এর সঙ্গে এরকম ডিল করলো যে তুমি ওকে ধরায় দাও, তাহলে হ্যাঁ তোমার কোনো জেলই হবে না, ঠিক আছে। হ্যাঁ আবার বীর সঙ্গেও পুলিশ একই রকম ডিল করলো যে তুমি হ্যাঁ একে ধরায় দাও, তাহলে হ্যাঁ ওর শাস্তি হবে, তোমার কোনো জেল কিছুই হবে না, হ্যাঁ এরকম বলবো, হ্যাঁ দুইজনকেই। হ্যাঁ পুলিশ ইজ প্লেইং গেম, এবং পুলিশ এই কাজ করে সত্যি। এখন দেখো একটা সিচুয়েশনে দুইজন পুলিশের সঙ্গে কথা শুনলো না, হ্যাঁ দুইজন দুই ক্রিমিনালকে সেভ করলো, যে না জানি না ওদের কাছে অস্ত্র আছে কিনা, তাহলে দুইজনের 1 বছর করে জেল হবে, ঠিক আছে। এখন আরেকটা সিচুয়েশন যদি এরকম হয়, হুম এ বিট্রেস বি, এ ক্রিমিনাল এ পুলিশের ডিলটা নিয়ে ইয়া করলো যে বি কে ধরায় দিল, বললো যে বিয়ের কাছে ক্রিমিনাল বিয়ের কাছে এখানে অস্ত্র আছে, ও ওই জায়গায় অস্ত্র লুকায় রাখছে, হ্যাঁ এবং এটা ওর অস্ত্র, বিট্রে করলো। তাহলে কিন্তু বি সাইলেন্ট থাকলো, বি একে ধরায় দিল না, হ্যাঁ বি বললো যে জানি না এর কাছে অস্ত্র আছে কিনা আমি জানি না, বি সাইলেন্ট থাকলো, কিন্তু এ বিট্রে করলো বি কে ধরায় দিল। যদি এই সিচুয়েশন হয় তাহলে কি হবে, পুলিশের সঙ্গে ডিল অনুযায়ী এর কোনো শাস্তি হবে না, পুলিশ ছিনতাইয়ের শাস্তিও দিবে না একে, হ্যাঁ আবার বি তো স্টে সাইলেন্ট, এর কাছে যে অস্ত্র আছে সেটা তো বি বলে নাই, তাহলে এ গোস ফ্রি, হ্যাঁ আর বি এর হবে 3 বছর জেল, ক্রিমিনাল বি। কিভাবে, 1 বছর হচ্ছে ছিনতাই করার জন্য আর 2 বছর হচ্ছে অস্ত্র রাখার জন্য, দুইটাই মিলেই, হ্যাঁ আর বি তো পুলিশকে কোঅপারেটও করে নাই, বির 3 বছরের জেল হয়ে যাবে, এ গোস ফ্রি। আরেকটা সিচুয়েশনে Right. কে রাফি, বলো রাইফ। Sir, what if like দুইজন প্রিজনারই like দুইজনের উপরে হ্যাঁ like accuse করে? অ্যাকিউজ করে, সেটা আমরা আসতেছি স্টেপ বাই স্টেপ, হ্যাঁ কি হবে সেটা লাস্ট ইয়াতে পড়বো আমরা কলামে। আচ্ছা তাহলে এখন পর্যন্ত দুইটা সিচুয়েশন জানলাম, একটা দুইজনই রিমেইন সাইলেন্ট, আরেকজন এ বিট্রিস বি। এবার আরেকটা সিচুয়েশনে যদি বি এ কে বিট্রে করে, বি বিট্রেস এ, হ্যাঁ ঠিক আছে, বি এ কে ধরায় দিল যে ওর কাছে অস্ত্র আছে পুলিশের কথা শুনে, কিন্তু এ স্টে সাইলেন্ট, হ্যাঁ এই এই কলাম এবং রোতে দেখো বি বিট্রেস এ, কিন্তু এখানে এ স্টে সাইলেন্ট, যেখানে আমি ধরে রাখছি যে কোঅর্ডিনেটে বি বিট্রেস এ কিন্তু এ স্টে সাইলেন্ট। এখানে হলে কি হবে, এ কে ধরায় দিল বি,
হ্যাঁ, এর 3 বছরের জেল, 1 বছর ছিনতাই করার জন্য, 2 বছর অবৈধ অস্ত্র রাখার জন্য। কিন্তু এ তো বিকে আর ধরা দেয়নি, এ রিমেইন সাইলেন্ট। হ্যাঁ, তাহলে এর 3 বছর জেল হবে। বি যেহেতু, হ্যাঁ, তাহলে এ যদি সাইলেন্ট থাকে তাহলে বি এর কাছে যে অস্ত্র আছে সেটা তো পুলিশ জানতে পারবে না, এই জন্য বি গোস ফ্রি। বি বি এর কোনো জেল কিছুই হবে না। ঠিক আছে, এখন হ্যাঁ, রাইভ যেটা বললো, দুইজন যদি দুইজনকে ধরায় দেয়, হ্যাঁ, এখন এ চিন্তা করলো আমি যদি চুপ থাকি তারপরেও বি তো আমাকে ফাঁসাই দিতে পারে, আমার কাছে কোথায় অস্ত্র আছে সেটা তো জানে। হ্যাঁ, তাহলে ও তো ফ্রি চলে যাবে, উল্টা আমি ফেসে যাব। হ্যাঁ, তার চাইতে আমি বি কে ধরায় দিই। এরকম চিন্তা করছে, আমি বি কে ধরায় দিই। হ্যাঁ, অ্যাটলিস্ট আমার ছিনতাইয়ের সাজা তো পুলিশ মাফ করে দিবে। আবার বিও এরকম চিন্তা করতেছে, আমি যদি চুপও থাকি, এ যদি আমাকে ধরায় দেয় তাহলে তো আমি ফেসে যাব, আমি অস্ত্রের মামলাতেও ফাঁসবো, আমি ছিনতাইয়ের মামলাতেও ফাঁসবো, আর এ চলে যাবে একাই। হ্যাঁ, আমি চুপ থাকলেও লাভ কি, তার চাইতে একেও আমি ধরায় দিই, অন্তত পক্ষে ছিনতাইয়ের মামলায় তো আমার 1 বছর জেল, ওটা আমি মাফ পাবো, ওটাতে হলো সাজা কম হবে। এই মনে করে এ বি কে ধরায় দিল ওর কাছে অস্ত্র আছে, বি আবার এ কে ধরায় দিল যে ওর কাছে অস্ত্র আছে। ঠিক আছে, এখন আউটকাম হবে কি, যেহেতু এ বি কে ধরে, মানে এই যে এখানে যেখানে কার্সর ধরে রাখছি, এখানে এ বিট্রেস বি, হ্যাঁ, বি বিট্রেস এ। তাহলে দেখো, এ বি কে ধরায় দিল, ধরায় দেওয়ার কারণে, হ্যাঁ, ওর পুলিশের সঙ্গে চুক্তি অনুযায়ী 1 বছরের জেল মাফ হবে, কিন্তু হ্যাঁ, বি এর হবে 2 বছরের জেল। ঠিক আছে, না এভাবে হলো শেখায়, এ বি কে ধরায় দিল, আবার বি এ কে ধরায় দিল, তাহলে কি হবে, এ যেহেতু বি কে ধরায় দিচ্ছে, হ্যাঁ, সেটার জন্য এর ছিনতাই করার 1 বছরের জেল মাফ হয়ে যাবে। কিন্তু বি যেহেতু এর অস্ত্র খুঁজে বের করে দিছে, ধরায় দিছে ওর কাছে এরকম অস্ত্র আছে, জন্য এর 2 বছরের জেল হবে অস্ত্র মামলায়। ঠিক আছে, আবার বি বিট্রেসে বি এর কি অবস্থা হবে, হ্যাঁ, বি যেহেতু এ কে এর অস্ত্র ধরায় দিচ্ছে, এই জন্য পুলিশের সঙ্গে ডিল অনুযায়ী বি এর 1 বছরের ছিনতাইয়ের সাজা মাফ হয়ে যাবে। কিন্তু এ যে আবার বিট্রে করে বি এর অস্ত্র ধরায় দিল, এই জন্য বীর কি হবে, বিয়ের অস্ত্রের জন্য 2 বছরের জেল হবে। হ্যাঁ, তাহলে কি হলো, দুইজনে যদি দুইজনকে বিট্রে করে তাহলে দুইজনে 2 বছর 2 বছর 4 বছর জেল হলো। এটাই পুলিশ চাচ্ছিল। হ্যাঁ, পুলিশ চাচ্ছিল যে এরা দুইজনের কাছ থেকে যেন অস্ত্র বের করা যায় আর এদেরকে ম্যাক্সিমাম সাজা দেওয়া যায় 2 বছর। হ্যাঁ, পুলিশ ফুলফিল দ্য গোল। এখন দেখা যাচ্ছে সিচুয়েশনটা এরকম, হ্যাঁ, বি এর এ রেশনাল, বিইং রেশনাল, তারা দুইজন একজন আরেকজনের সঙ্গে বিট্রে করবে। হ্যাঁ, কারণ সে দেখতেছে যে বিট্রে না করলেও আরেকজন আমাকে ধরায় দিবে। হ্যাঁ, আর আমি ফেসে যাব, তার চাইতে বিট্রে করাই ভালো। ঠিক আছে, এইরকম। ঠিক এই কনসেপ্ট প্রিজনার্স ডাইলেমা, এটা মনে হয় ইয়া থেকে, পুলিশ টুলিশ এসব কেস থেকে আসছে, পুলিশ রিয়েলি এসব করে, এসব কাজ করে। এই কারণে হবে কি, অলিগোপলি দেখা যাবে তারা প্রাইস ফিক্স করলো, একটা সময় এসে দেখা যাবে একজন যদি আরেকজনকে বিট্রে নাও করে, আরেকজন ঠিকই বিট্রে করবে, অ্যান্ড যে বিট্রে করলো না হি উইল বি লুজার। ঠিক আছে, হ্যাঁ, কিরকম হতে পারে, ধরো সৌদি আরব আর রাশিয়া দুইজন কোলাবোরেট করছে, আমরা, হ্যাঁ, এত, হ্যাঁ, দিনে 10 মিলিয়ন ব্যারেলের বেশি তেল বিক্রি করব না, এরা দুইজন একটা চুক্তি করছে। চুক্তি করে এখন হলো সৌদি আরবের হয়েছে টাকার দরকার, খুব টাকার দরকার, এবং তেল, হ্যাঁ, সে কি করলো, চুরি করে, হ্যাঁ, 10 মিলিয়ন 10 মিলিয়ন ব্যারেলের জায়গায় 12 মিলিয়ন ব্যারেল তেল, হ্যাঁ, রাশিয়াকে না জানাই বিক্রি করে দিল, অ্যান্ড ইনক্রিজিং মোর রেভিনিউ। এখন রাশিয়া দেখতেছে, আরে সৌদি আরব আমাকে বিট্রে করতেছে, এরকম তেল হলো বেশি বিক্রি করে দিচ্ছে, আমার সঙ্গে এগ্রিমেন্ট হলো তেল ওরা 10 মিলিয়ন ব্যারেলের বেশি তুলবে না, বিক্রি করবে না, এখন ভিতরে ভিতরে ঠিকই বিট্রে করে, হ্যাঁ, দে ব্রিচ দ্য এগ্রিমেন্ট অ্যান্ড সেলিং মোর অয়েল, অ্যান্ড রাশিয়া ইজ লুজিং মার্কেট শেয়ার। তো রাশিয়া চিন্তা করবে যে
তাহলে আমিও বিট্রে করি, আমিও 12 মিলিয়ন টন, আমি 15 মিলিয়ন ব্যারেল হলো সেল করা শুরু করব, রাশিয়াও 15 মিলিয়ন ব্যারেল সেল করা শুরু করলো। এই যে, কেননা এরা যদি একসঙ্গে কোলাবোরেট করে তাহলে ক্ষতি, দেয়ার ইজ আরেকজন এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, দে ক্যান বি বিট্রেড বাই আদার্স, তাহলে প্রথমেই বিট্রে করা ভালো। তো এটার ফিলোসফিটা এখানেই যে অলিগোপলিতে এই জন্য অনেক সময়, হ্যাঁ, এই যে এগ্রিমেন্ট, হ্যাঁ, দুই যে কোলাবোরেশন বা পলিউশন, এটা লং টার্মে স্থায়ী বা কি বলবো, হ্যাঁ, ইন লং টার্ম it may not be feasible, হ্যাঁ, this agreement will not be feasible, হ্যাঁ, oligopoly firms may betray with each other, হ্যাঁ, in terms of price fixing, in terms of supply fixing, হ্যাঁ, they can betray each other, and end of the day they will be fierce competitor, হ্যাঁ, it can draw them into price war, এটাই বোঝানো হচ্ছে এখন। হ্যাঁ, লাস্ট অংশটুক নুসরাত পড়ো, কি লেখা আছে, ইট শুড বি ক্লিয়ার দ্যাট, পড়ো। It should be clear that betraying a partner offers the greater reward of going free. The only realistic outcome, therefore, is to betray each other, meaning in total they serve 4 years in prison. This is greater than any of the other options. হ্যাঁ, এই প্রিজনার্স ডাইলেমা থিওরি দিয়ে এটাই ইকোনমিস্টরা প্রুভ করতে চেয়েছে, হ্যাঁ, যে কলিউশন বিটুইন লাইক কলিউশন বিটুইন অলিগোপলিস্ট ফার্মস, হ্যাঁ, মে নট লাস্ট লং, মে নট লাস্ট লং, এটাই। এখন এইটা করার পর, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা সামারা, জি স্যার। আমি আমার লেকচারের পর আবার এটা পড়ো তো, টু মেম্বার্স অফ এ ক্রিমিনাল গ্যাং, এখন আবার পড়ো তো। Sir. Two members of a criminal gang, A and B, are arrested for a robbery. Each has no means of communicating with the other. The prosecutors would like to convict both on a serious charge but have only enough evidence to convict both on a less serious charge. The two prisoners are offered a deal by the prosecutors, betray the other by testifying that this person committed the crime, or cooperate with their partner by remaining silent. The payoff matrix in Table 35.3 shows the possible outcomes in terms of jail sentences. হ্যাঁ, এবার ম্যাট্রিক্সটা পড়ো। এ এ স্টে সাইলেন্ট, বি স্টে সাইলেন্ট 1 ইয়ার ইচ। Is আমি পড়ে দিই ম্যাট্রিক্স কিভাবে পড়তে হয়। এ স্টে সাইলেন্ট, বি স্টে সাইলেন্ট, দে গেট 1 ইয়ার ইচ। অ্যানাদার সিনারিও, হ্যাঁ, এ বিট্রেস বি বাট বি স্টে সাইলেন্ট, এ গোস ফ্রি, বি গেট 3 ইয়ার্স জেল। Another scenario, A stays silent, B betrays A. A get 3 years, B goes free. Another scenario, A betrays B, B betrays A. They are getting 2 years each. 2 altogether 4 years. Okay, 2 years each. So now, Samara, it should be, It should be clear that betraying a partner offers the greater reward of going free. The only realistic outcome therefore, is to betray each other, meaning in total they serve 4 years in prison. This is greater than any of the other options. So now have you understood these prisoners dilemma thing? Samara, কি মনে হয়? Yes, sir. এই নুসরাত, জিনাতা, প্রিজনার্স ডাইলেমা বুঝতে পারছো? তাহসান, ফারিহা, জি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? এটা কিন্তু কঠিন, অনেকেই বুঝতে পারে না, বুঝাতে পারে না। দেখো স্কুলের টিচারও বুঝাই নাই, ঠিক আছে? জিনাতা কই গেল? আচ্ছা নুসরাত, অনেস্টলি বলো, ফ্র্যাঙ্কলি, বুঝতে পারছো প্রিজনার্স ডিলেমা? Ji sir. তোমার কি মনে হলো, ইজ ইট থিওরিটিক্যাল এন্ড অর ইন রিয়েলিটি, ইন প্র্যাকটিক্যাল ইট ক্যান হ্যাপেন? Sir, in practical it can happen. হ্যাঁ, শুনতে পাই না।
Sounds quite practical. হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল, এটা হয়, হতে পারে। হ্যাঁ, আসলে এরকম হয় সাধারণত, তবে এটা ভ্যারি করে সিচুয়েশন টু সিচুয়েশন। হ্যাঁ, ওই যে আমি শোনাইছিলাম আমার হলো ইয়াতে, হ্যাঁ, এক টিচারের কথা ইংল্যান্ডে। হ্যাঁ, সে বলছিল যে তোমাদের যত কোর্স ম্যাটেরিয়াল বই সব ইন কনটেক্সট অফ ডেভেলপড কান্ট্রিজ লেখা, এগুলোর অনেক কিছুই আমাদের ইন্ডিয়া, ভারত, পাকিস্তান এসব জায়গায় দে ডোন্ট স্ট্যান্ড। আমাদের এখানে এরকম হয় না। এখানে একটা বাংলা প্রবাদ আছে না, চোরে চোরে মাসতুতো ভাই। চোরদের ভিতর একটা অন্য ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে, বুঝছো? চোরেরা এখানে এরা মারা যাবে তাও ধরায় দিবে না একজন আরেকজন, বা পুলিশ, নো দে হ্যাভ দি স্কিল এন্ড এক্সপার্টি। এখানে এই সিন্ডিকেট গুলো অনেক লাস্টিং করে বাংলাদেশে। হুম, এরকম পলিউশন। যাই হোক, এই জন্য বিদেশে অলিগোপলিতে এরকম হ্যাঁ, দে আর ফিয়ার্স কম্পিটিটরস, হ্যাঁ, ইচ আদার। কিন্তু বাংলাদেশে এরকম সিন্ডিকেট করে। ওকে, নাও পলিউশন। হ্যাঁ, এটা পড়ো। জিনাথা আসছো আবার? ব্যাক করে আসছে জিনাথা? না, জিনাথা চলে গেল। হ্যাঁ, রাইফ, দেখি তোমার ভয়েস কিরকম আছে। পলিউশন ইন অলিগোপলিস্টিক মার্কেট পড়ো তো। স্যার কোথা থেকে? হ্যাঁ, দেয়ার আর সিচুয়েশনস হোয়ার লার্জ ফার্মস। There are situations where large firms find that it is in their interest to cooperate with rivals. One of the best examples is where research and development costs are a high proportion of the total cost and where the pace of technological change is very rapid. It is in the interest of all the firms to share their knowledge and agree on technical standards, perhaps taking part in joint ventures. Producing a vaccine to combat COVID 19 is a relevant example. হ্যাঁ, এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো একজন আরেকজনের সঙ্গে অনেক সময় কোলাবোরেটও করছে, তো দে আর রাইভালস। হ্যাঁ, ফাইজার, অ্যাস্ট্রাজেনিকা এরকম। আচ্ছা, পলিউশন ইজ অপোজিট। হ্যাঁ, পড়ো, পলিউশন ইজ অপোজিট। Collusion is the opposite. It is an anti competitive action by producers. Informal collusion, however, it is not illegal and usually takes the form of price leadership, where firms automatically follow the lead of one of the group. The objective is to maximize the profits of the whole group by acting as a single seller. The price leader is invariably the dominant firm and has sufficient market power to determine a price change that the other firms follow. On the other hand, a cartel is a formal price or output agreement between firms in an industry to restrict competition. This is illegal. By joining a cartel and agreeing prices, firms are operating as a single seller and maximizing their profit. An example of prisoner's dilemma. An example of the prisoner's dilemma is how producers might behave in a cartel. This could have applied to OPEC, Organization of the Petroleum Exporting Countries, especially when it had almost monopolistic control of the world's oil supply up to about 1990. OPEC members could restrict the supply of oil to force up the price. Output levels would regularly be agreed by the cartel. An incentive for one producer was always to increase their own supply, taking revenue away from other members of the cartel. In a simplified way, it shows how the prisoner's dilemma can result in a breakup of the cartel, which would make the wider community better off through cheaper supplies. এই যে আমি যে গল্পটা বললাম, এটা সত্যি হয়েছিল। হ্যাঁ, সৌদি আরব, রাশিয়া এরা এরকম ফিক্স করছিল। তারপর হ্যাঁ, এখন রাশিয়ার টাকার দরকার, আরেকজন হলো দিচ্ছে না, আউটপুট বাড়ানো যাবে না। হ্যাঁ, এখন নেসেসিটি নোজ নো ল। হ্যাঁ, তারা করলো কি, ওরকম বেশি সেল করলো, তাদের যে এগ্রিমেন্ট ছিল তার চেয়ে বেশি সেল করা শুরু করলো অয়েল। অয়েলের সাপ্লাই বেড়ে গেল, দাম পড়ে গেল। সৌদি আরব বললো, ওয়াই রাশিয়া বিট্রেড আস, উইল বিট্রে দেম অ্যাজ ওয়েল। হ্যাঁ, শুরু হয়ে গেল, সৌদি আরব সাপ্লাই বাড়ায় গেল এরকম। হ্যাঁ, দে ড্র্যাগ ইনটু প্রাইস ওয়ার। এরকম করতে করতে হ্যাঁ, যেখানে পেট্রোলিয়ামের প্রাইস প্রায় একসময় $140 উঠে গেছিল পার ব্যারেল, সেখান থেকে পেট্রোলিয়াম প্রাইস এই প্রাইস ওয়ারের কারণে $30 নেমে আসছিল। হ্যাঁ, আমি তো এগুলো ফলো করি, আমি জানি এরকম হয়েছিল রিয়েলি। দেন এগেইন
হ্যাঁ, দে স্টপ ফাইটিং ইচ আদার, একবার চিন্তা করলো যে ওকে ইটস এনাফ, দেন দে জয়েন্ট এগেইন, হ্যাঁ, ফর মেকিং মোর প্রফিট। এরকম মাঝে মাঝে ওদের ভিতর কলিউশন হয়, এখনো কলিউশন আছে, আবার মাঝে মাঝেই দে হ্যাঁ স্টার্ট ফাইটিং উইথ ইচ আদার। হ্যাঁ, এগুলো না। সো পলিউশন ইজ মোর লাইকলি, হ্যাঁ, ইনফর্মাল। হ্যাঁ, পলিউশন, এই বিষয়গুলো একটু বুঝতে হবে, এই টার্মগুলো। হ্যাঁ, এটা কে পড়ে শোনাবে আমাদেরকে? ফারিয়া, পলিউশনটা পড়ো। ফারিয়া, Sir, কে? ফারিয়া নাই? কি হয়েছে, এক একজন চলে যাচ্ছে সবাই? কে? হ্যাঁ, ক্যান ইউ হিয়ার মি এগেইন? ফারিয়া, ইন্টারনেট কানেকশন কেন জানি চলে গিয়েছিল। ক্যান ইউ হিয়ার মি? রাইফ, ক্যান ইউ হিয়ার মি? হুম। ক্যান ইউ হিয়ার মি গাইস? ইন্টারনেট কেন জানি চলে গেছিল কিছুক্ষণ আগে। জি স্যার, শোনা যায়। আচ্ছা, হুম, হ্যাঁ। সো ফারিহা, ফারিহা, জি স্যার। তুমি collusion is more likely এখান থেকে পড়ো, collusion ব্যাপারটা বুঝতে হবে। Collusion is more likely to be informal, where the behavior of each firm is a result of an unwritten rather than formal agreement. As mentioned above, one of the simplest forms is a follow-the-leader agreement, where each firm will only adjust its price following a move by the dominant firm. There are other price leadership models, such as using a typical firm as the benchmark for price. This will only change if a rise in cost,
affects the profit margin. The principle is the same. Each firm will act in the same way in the interest of the group as a whole. In practice, it is difficult to identify either informal or formal agreements. This is because price similarities can be the result of either aggressive pricing in the competitive oligopoly হ্যাঁ বলো or the outcome of a collusive বুঝতেছো তোমরা? agreement. This makes investigations into anti-competitive আচ্ছা তোমরা behavior আবার খেতে বসছো? time-consuming and আবার খাইছো? inconclusive. কেন? ও তো তান্না টানা ওরা খায়নি? আচ্ছা রাখি তাহলে, ঠিকঠাক মতো এসো, আমি পড়াচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে হ্যাঁ পলিউশন ইজ মোর লাইকলি ইনফর্মাল পলিউশন হতে পারে। হ্যাঁ একজন যেরকম গ্রামীণ ফোন, হ্যাঁ জিপি প্রাইস বাড়াচ্ছে, হ্যাঁ অন্যরা ফলোইং দেন, ঠিক আছে, এটা মনোপলিস্টিক হতে পারে। মনোপলিস্টিক কম্পিটিশন বা এরকম ফর্মাল কাটিং একজন করতেছে, এটা ইনফর্মাল। হ্যাঁ অনেক সময় এই যে এরা কলিউশন করতেছে কিনা, সিন্ডিকেট করতেছে কিনা, এটা মানে প্রুফ করা ইন কোর্ট, এটা অনেক সময় ডিফিকাল্ট। ঠিক আছে, এই কথাটা এখানে বলছে অ্যাগ্রেসিভ প্রাইস। নাও তাহলে অলিগোপলি শেষ, এবার আমরা আসবো মনোপলি। উই আর ফ্যামিলিয়ার উইথ মনোপলি। হ্যাঁ মনোপলি মানে সিঙ্গেল সেলার ইন এ কান্ট্রি। এটা এক এক দেশে এক এক রকম হয়, যেরকম ইন দ্য ইউকে ফর এক্সাম্পল a legal monopoly is when a firm has more than 25% of total market মানে market share. If this share exceeds 40%, the monopoly is said to be dominant. ঠিক আছে, ইউকে তে 100%, ইউকে তে ইউকের ল অনুযায়ী 25% এর উপরে গেলেই তারা এটাকে মনোপলি কাউন্ট করবে, and they will try to break up the dominance of the firm. ওরা চায় মার্কেটে বেশি ফার্ম থাকুক, বেশি কম্পিটিশন থাকুক। In theory, a monopoly has the following characteristics: single seller, no close substitutes, high barriers to entry. The monopolist is a price maker. We know they are the characteristics of monopoly. হ্যাঁ a monopoly is protected from competition, আমরা এটা জানি। হ্যাঁ think giant। আচ্ছা স্যার কি একটু ওই কার্টারটা বোঝাতে পারবেন? কোনটা? যে একটা টার্ম ছিল যে কার্টার, শুনতে পাই না, বলো কি? একটা টার্ম ছিল যে কার্টার, ওটা একটু বলতে পারবেন? কার্টেল, হ্যাঁ কার্টেল, এটা তোমরা পরের চ্যাপ্টারে ভালো করে বুঝবা, এখনই বুঝতে চাও কার্টেল? ক্যান ইউ ওয়েট ফর নেক্সট চ্যাপ্টার? হুম ওকে স্যার। নাও পড়ো নুসরাত, এখানে কার্টেল পড়ো। কার্টেল কি? Cartels in section 35.3, you learn that a cartel is a formal agreement between member firms in an industry to limit competition. The agreement may involve fixing the quantity to be produced by each cartel member or by fixing the price for which the product is sold. Other restrictions may also be applied. A cartel maximizes profits in the same way as a monopolist. নাও ক্যারি অন। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না তোমার স্ক্রিনে? আবার কি ইন্টারনেটে সমস্যা শুরু করলো? ঠিকই আছো তো সব? হুম আচ্ছা, ওখান থেকে বুঝলা কার্টেল জিনিসটা কি?
when they try to জি স্যার। control the price and supply, fix the price and supply for their own sake, they means they won't compete with each other. ঠিক আছে? হুম, এগুলো ওই যে পারফেক্টলি জি ইলাস্টিক ডিমান্ড পড়ার সময় শিখাইছিলাম না, যদি 5 জন পোল্ট্রি ফার্মার মিলে ঠিক করে যে তারা $4 নিচে বিক্রি করবে না, ওকে, হ্যাঁ $4 উপরে বিক্রি করবে, বাট জি স্যার।